18ই ফাল্গুন হচ্ছে দোল পূর্ণিমা, ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়। সবচেয়ে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার কি জানেন? যীশুখ্রিস্টের যেদিন জন্মদিন হয়, খ্রিস্টমাস, সেদিন দেখবেন মাগুলো বাজার থেকে কেক কিনে এনে বাচ্চাকে দেয়, খা বলে। কেন? আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। বাচ্চাও জানলো, মাও জানলো, বাবাও জানলো, সবাই জানলো যীশুখ্রিস্টের জন্মদিন। সবচেয়ে দুঃখের ব্যাপার, মহাপ্রভুর জন্মদিন কবে মাও জানলো না, বাবাও জানলো না, বাচ্চা তো জানলোই না। মহাপ্রভুর জন্মদিনে আমরা জানলাম না আজকে জন্মদিন, খালি রং খেলে খেলে বেড়াতাম। যত রকমের রং এনে বাড়িতে জড়ো কর আর সবার মুখে চোখে দে, ঝগড়া কর, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই দিনটা যে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিন, ওই দিনটা কিন্তু আমরা কেউ একবারও দেখলাম না। দেখুন, দোল পূর্ণিমা শুধু দোল পূর্ণিমা নয়, ওই দিন হচ্ছে গৌর পূর্ণিমা। তার মানে কি? সেদিন মহাপ্রভুর জন্মদিন। ওই দিনটাতে সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, ওই গৌর পূর্ণিমার দিন সকাল বেলাতে ভোরেই স্নান করবেন। স্নান যদি করবেন তবে গঙ্গা জলে স্নান করলে খুব ভালো। যদি গঙ্গা জল না থাকে, এক বালতি জলে একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন। আর যদি গঙ্গা জল একেবারে না থাকে, তাহলে মাথায় একটু জল নিয়ে গঙ্গা 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 বলে গঙ্গাকে স্মরণ করবেন। তবু গঙ্গা স্মরণ করে স্মরণ করবেন। সেই দিন কিন্তু একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে দেবেন এবং ভগবানের চরণে 3টি তুলসী পত্র দেবেন। প্রশ্ন করবেন, 2টো পা 3টে তুলসী পত্র দেবো কেন? গোবিন্দের তো 3টে চরণ আর 2টো চরণ, তাই 3টে তুলসী দেবো কেন? বলছে, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল মা, তখন দেখবেন নাভি থেকে একটা পা, জোরে বলুন, বের করেছিল না? নাভি থেকে একটা পা বের করেছিল না? তো সেই জন্য ওই যে নাভি থেকে একটা চরণ বের করেছিল, ওই চরণটাকে স্মরণ করে তুলসী পাতা 3টে দেওয়া হয়। যারা দেখবেন খুব সাত্ত্বিক পণ্ডিত মানুষ, তাদের আমি ব্যাখ্যা বইয়ের মধ্যে পড়েছি, পরিষ্কার করে বলছেন 2টো তুলসী পত্র দেবেন না, 3টে দেবেন। গোবিন্দের ডান চরণ একটা, বাম চরণ একটা এবং মাঝখানে একটা, 3টে দিতে হয়। এই নিয়মগুলো জানতে হয়, দেখবেন আপনাদের জীবনে কাজে লাগবে। তো সেই দিন হচ্ছে গৌর পূর্ণিমা। আবার সেই দিনটাকে বলা হয় দেখবেন আবির খেলার দিন। জোরে বলুন হ্যাঁ না? এই যে আবির আপনারা দেন, আপনাদের কাছে নিবেদন রইল, আবির কিন্তু স্নান করার পর কাউকে দেবেন না, প্রথমে গোবিন্দের চরণে দেবেন। বাড়ির প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকের কর্তব্য সেই দিন আবির নিয়ে ভগবানের চরণে আগে দেবেন, তারপর সবাইকে দেবেন। ধরুন কোনো সাধুগুরু বৈষ্ণব আপনার বাড়িতে এসছে, আমি দেখেছি অনেকেই দেখবেন পাটাতেই দিচ্ছে, চরণে আবির দিয়ে দিচ্ছে। একবার সম্পূর্ণ ভুল করছেন। কিন্তু ভগবানের চরণে দেওয়া আবির আপনি কেন অন্য কারো পায়ে দেবেন? সে যেই হোক না কেন, একবারে না। আবির দিতে হয় কোথায়? আবির দিতে হয় মাথায়, কপালে, গালে একটু ঠেকি দিয়ে প্রেম সে দিতে হয়। আবির ছুঁড়ে নয় এমন করে যে চোখ খারাপ হয়ে যাবে, কান খারাপ হয়ে যাবে, ঝগড়া হবে। সে আবির হচ্ছে প্রেমের জিনিস। কারণ ভগবানের চরণে দিলেন মানে কি? সবাই লক্ষ্য করবেন, ভগবান বলছে গাড়ি বাড়ি টাকা পয়সার শান্তি হয় না, শান্তি আছে কোথায়? আমার চরণে। যদি কেউ আমার চরণতলটা ধরতে পারে, ব্যাস শান্তি তার আছে, এখানে শান্তি। তাহলে গোবিন্দের চরণে আপনি আবির দেবেন, সেই আবিরটা শান্তিপূর্ণ আবির। সে আবির অশান্তি করে দেবেন কেন? সে আবিরটা সকলের মস্তকে, কপালে খুব প্রেম সে দেবেন, দেখবেন আপনার লাভ আছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা মায়েরা, আবির খেলাটা চালু হলো কি করে? এই যে আবির, এই খেলাটা প্রথম চালু হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলছে, মা আমি কালো, রাধা সাদা, এ মানাই না তো। মাকে আদর করে বলছে, আমি তো কালো আর রাধা তো সাদা, তো মানাচ্ছে না তো, কি করব বলো? এক রঙের হয় কি করে? মা যশোদা বলল, দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি, দোলের দিনে মানে পূর্ণিমার দিনে এক কাজ করবি, তুই ওই আবির এনে রাধাকে মাখিয়ে দিবি, তুইও মেখে দিবি, অন্তত একদিন তো দুজনে এক রঙের হতে পারবি। একই রঙের আমি, সে আবির খেলা। আবার এটাকে বলা হোলি পূর্ণিমা। হোলি পূর্ণিমা বলা হয় কেন? খুব কিন্তু ব্যাখ্যা আছে হোলি পূর্ণিমা কেন বলা হয়। দেখবেন ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে তার বাবা অনেক চেষ্টা করলো। কেন? ভক্ত প্রহ্লাদ ভগবানের নাম করে আর ভক্ত প্রহ্লাদের বাবা ভগবানের বিরোধিতা করে। এখন ভক্ত প্রহ্লাদ নাম করে বলে ভক্ত প্রহ্লাদের বাবা কি করলো মায়েরা? ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য বহু রকমের পথ অবলম্বন করলো। প্রথম পথ কি? তার বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে 7 দিন ধরে রেখে দিল, কিন্তু ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। বাবা জিজ্ঞেস করলো, কিরে প্রহ্লাদ তোর মৃত্যু হলো না কেন? বলছে, বাবা হরি নামে বড় পাথর হালকা শুলের মতো হয়ে যায় যদি গোবিন্দকে স্মরণ করা যায়। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, কিন্তু ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। যখন পাহাড় থেকে ফেলে দিল, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। দেখুন, ভক্ত প্রহ্লাদের হাতে বিষধ সাপ দিয়ে দিল, তবু তার মৃত্যু হলো না, কামড়ালো না। ভক্ত প্রহ্লাদের হাতে বিষের নাড়ু দিল, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াদু, বিষের নাড়ু দিল, কিন্তু বিষের নাড়ুটা দেওয়ার পরও দেখবেন বিষের নাড়ু খেয়েও ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। শেষ একটা পথ আছে,
ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এই যে হোলি দহন বলেন না, হোলিকা দহন, এই হোলিকাটা কে? ভক্ত প্রহ্লাদের পিসি, মানে হিরণ্যকশিপুর বোন। ওর একটা বর ছিল, ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছিল যে একটা চাদর তোমাকে দিলাম। ব্রহ্মা বলল, এই চাদরটা নিয়ে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি কোনোদিন পুড়বে না। ব্রহ্মা হোলিকাকে একটা চাদর দিয়েছিল, হোলিকা ধ্যান করেছিল ব্রহ্মার, তো ব্রহ্মা একটা চাদর দিয়েছিল যে তোমাকে শোনো এই চাদরটা দিলাম, তুমি আগুনে প্রবেশ করলে তুমি কোনোদিন পুড়বে না, চাদরটা গায়ে নিয়ে থাকবে। এটা জানে কি? হিরণ্যকশিপু। সে বললো একটা চিতা সাজিয়ে দিই, চিতা সাজিয়ে হোলিকাকে বসিয়ে দেবো। আর হোলিকাকে যেই না বসিয়ে দেবো, ব্যাস প্রহ্লাদ কি করবে? প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবে, হোলিকা পুড়বে না আর প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তো শাস্ত্র কি বলেছে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। ভগবানের কাজ কি? দুষ্টের দমন করা আর শিষ্টের পালন করা। তাই তিনি কি করলেন? ভক্ত প্রহ্লাদ কোলে বসে বৈষ্ণব তিনি নাম করছেন, আর হোলিকা চাদরটা গায়ে নিয়ে, হোলিকা চাদরটা গায়ে নিয়ে চুপচাপ বসে আছে। চিতাতে আগুন জ্বালিয়ে দিল, হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে। বাবা, তাই সবার কাছে নিবেদন রইল, এই তখন থেকে হোলিকা দাহন, এইটার নাম অনুসারে হোলিকা, হোলিকা দহন। আরে মোরো গৌর কিশোর, রজনী বিলাস রসে ভাবেতে বিভোর। মহাপ্রভু সারাত্রি জেগেছেন, রজনী বিলাস রসে ভাবে বিভোর হইয়াছেন। ভগবানের কথা জানতে গেলে আগে জানতে হবে ভগবান কাকে বলে। আপনারা যে ভগবান ভগবান করেন, ভগবানের ব্যাখ্যা কি? বলছে যার রূপ আছে তাকে বলে রূপবান, যার গুণ আছে তাকে বলে গুণবান, যার ধন আছে তাকে বলে ধনবান, আর যার ভগ আছে তাকে বলে ভগবান। ভগ মানে কি? সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। ছটি ঐশ্বর্য যার মধ্যে আছেন তিনি হচ্ছেন ভগবান। আমরা ভগবানকে পুজো করব কেন? ভগবানের কৃপা পাবার জন্যে সকালবেলায় আসবো কেন? সকালবেলায় সংসার ত্যাগ করে যে হরিনাম শুনতে এসেছেন, আমরা ছোটবেলায় পড়েছি না যে প্রভাতে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের কাছে এই প্রার্থনা করবেন করজোরে, প্রভু একটা রাত্রি শেষ হয়ে আবার একটা দিন শুরু হলো, এই দিনটা যেন আমার ভালো যায় আর আমার কর্ম যেন ভালো হয়। কারণ জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। অনেকেই প্রশ্ন করেন ধর্ম বড় না কর্ম বড়? এক কথায় উত্তর হচ্ছে কর্ম বড়। কিন্তু কোন কর্ম বড়? কর্ম তো অনেক রকমই হয়, লোককে মারাও কর্ম হয়, লোককে ঠকানোও কর্ম হয়, কিন্তু কোন কর্ম বড়? শাস্ত্র বলছে ধর্মযুক্ত কর্ম বড়। যে কর্ম করবেন তার সঙ্গে যদি ধর্মকে যুক্ত রাখবেন তবে আপনার কর্ম কিন্তু খুব সুফল হবে। চলতে চলতে কথা বলতে বলতে সমস্ত কর্মের মাধ্যমে যদি কেউ ভগবানকে স্মরণ করে কর্ম করতে পারে তবে গৌর হরির কৃপা তো তার অবশ্যই হবেই হবে। যে জায়গায় ছিলাম আমি, ভগবান কাকে বলে? সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য, ইনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য কাকে বলে? অনেকগুলো লোককে নিজের আয়ত্তে রাখার ক্ষমতাকে ঐশ্বর্যবান বলা হয়। তাহলে যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি তো অনেক লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তো আরও বেশি লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ব্রহ্মা 14 ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন তিনি কি ভগবান? না। যিনি বিশ্বভুবনকে হাতের মুঠোয় রেখেছেন তিনি হচ্ছেন ভগবান। যার ইশারায় এই বিশ্বভুবন চলছে তিনি হচ্ছেন ভগবান। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার রূপ আপনারা দর্শন করছেন। অনেকে প্রশ্ন করেন, কিছু মনে করবেন না, অনেকেই প্রশ্ন করেন ভগবানের আকার আছে?
ভগবান কি আকার না নিরাকার? কেউ নিরাকারে পুজো করে, কেউ আকারে পুজো করে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ভগবানকে আকারে পুজো করলেও ভগবান খুশি, আর ভগবানকে নিরাকারে পুজো করলেও ভগবান খুশি। যেমন দেখবেন মায়েরা, যখন আপনারা হাঁড়িতে জল গরম করেন, জল গরম হতে হতে দেখবেন বাষ্পটা ওপর দিকে উঠে যায়। তো যদি থালাতে করে ধরেন বিন্দু বিন্দু আকার, আর যদি থালাতে না ধরেন নিরাকার। ফ্রিজের মধ্যে জল রাখবেন কয়েকদিন ধরে, বরফ হয়ে যাবে। আবার যদি জলটাকে বাইরে আনবেন, ওটা নিরাকার হয়ে যাবে। কখনো তিনি আকার, কখনো তিনি নিরাকার, যে যেমনভাবে তাকে ভজন করতে পারে। বীর্য মানে কি মায়েরা? বীর্য মানে হচ্ছে ক্ষমতা। ভগবান কড়ি আঙুলে কি করেছিল? বাম কনিষ্ঠ আঙুলে 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তিনি কত বড় ক্ষমতাবান, ঐশ্বর্য বীর্য। শ্রী মানে কি? মায়েরা বলেন না, তোর কাজের কোনো শ্রী নাই। শ্রী মানে সুন্দরতা। ভগবান এত সুন্দর দেখতে, তার রূপ যদি একবার কেউ দর্শন করতে পারে, তবে পৃথিবীর কোনো রূপ আর তার ভালো লাগবে না। যিনি ভগবানকে জানতে পেরেছেন, যিনি ভগবানকে দেখেছেন, তার আর কোনো জিনিস দেখতে ভালো লাগবে। হরিবল হরিবল। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ গোবিন্দ দর্শন করতে পারে, তবে তার মতো সুখী পৃথিবীতে কজন আছে? প্রচুর টাকা আছে, প্রচুর গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ঘুমোবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। এমন ঘুমের দাম কি আছে? হরিবল হরিবল। এমন ঘুম হবে যেন গোবিন্দের নাম করতে করতে ঘুমাতে পারি, আর গোবিন্দের নাম করতে করতে জাগতে পারি। এটাই তো শান্তি। ভগবান শুধু বলছেন, চোখের জলে ভেসে আমার চরণ ধুইয়ে দাও। যত কাঁদবে আমার নামে, তত তোমার কাছে আমি যাব। ভগবান কিচ্ছু চাই না, শুধু চোখের জল চাই। মন মনা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। ভগবান বলছেন, কটা টাকা আমাকে মন্দিরে দিলে ওটা আমি দেখি না। কটা আপেল, কটা কলা গোবিন্দের চরণে দিলেন, ভগবান তো খায় না। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে দিলে না অহংকারী। হরিবল হরিবল। যিনি প্রেম নিয়ে গোবিন্দের চরণে যায়, যিনি ভালোবাসা নিয়ে গোবিন্দের চরণে যায়, ভগবান যে তার হয়ে যায়। ওই জন্য ভগবানের চরণে বসে শুধুমাত্র একটু কাঁদতে হবে। আমি যে জায়গায় ছিলাম মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্মৃতি শাস্ত্র বলল, যদি আপনার বাড়িতে যেখানে শুয়ে থাকেন দেওয়ালে যদি রাধাকৃষ্ণের মূর্তি না থাকে, দরকার নেই। করাগ্গে বসতে লক্ষ্মী কর মূলিতু সরস্বতী কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। দেখুন, যতগুলো আসরে আমরা গান করি, মোটামুটি 25,000, 20,000, 22,000, নিম্নপক্ষে 10 থেকে 8,000 ভক্ত হয়। আজকে আমার ভালো লাগছে এই জন্যে যে এই সমষ্টি কয়েকটা ভক্ত নিয়ে কীর্তন করা, এ আমার অভিজ্ঞতা প্রথম হচ্ছে মনে হচ্ছে। তো গৌর গোবিন্দের কৃপা, তিনি আজকে যেগুলোকে দিয়েছেন এই সেবা করার জন্যে, সেইগুলোই আস্তে আস্তে সেবার জন্য আসবে। গোবিন্দ সেবায় তো সবাই লাগে না, তো যতগুলো লেগেছেন সেগুলো গোবিন্দ কৃপাতে আজকে সকালবেলায় লেগেছেন। এই সময় সবাই আসতে পারে না। এই যে আপনারা ধীরে 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 আস্তে আস্তে আসছেন, এটা হচ্ছে সবচাইতে খুব গৌর গোবিন্দের কৃপা ছাড়া হয় না। তো যে জায়গাতে ছিলাম, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের করটাকে দর্শন করতে হয়, শিখে নিন। এইভাবে আপনি যদি 1 মাস করতে পারেন, 1 মাস পর আপনার জীবনটা যে জায়গায় ছিল আপনি আরো উন্নত জায়গায় যাবেন। যদি এই জায়গায় করতে হয়, করাগ্গে বসতে লক্ষ্মী কর মূলে তু সরস্বতী কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। তার মানে কি মায়েরা তাকান, করাগ্গে বসতে লক্ষ্মী মানে এখানে মা লক্ষ্মী আছে, করমূলে তু সরস্বতী এখানে কি আছে? মা সরস্বতী। কর মধ্যে গোবিন্দম,
এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, প্রভাতে কর দর্শনম, সকালবেলাতে কর দর্শন করতে হয়, তবে ভগবান দর্শন হয়। স্মৃতিশাস্ত্র খুব সুন্দর নিয়ম বলেছে, 1 মাস পালন করুন, তারপর দেখবেন আপনি ছাড়তে পারবেন না, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বাচ্চাকে শেখান, আপনি শেখান, জীবনের গতিটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এইবার সকালে যখন আপনি ওই নিজের করটা দর্শন করলেন, দর্শন করার পর কী করবেন মায়েরা, না যে বিছানা থেকে আপনি শুয়েছিলেন সেই বিছানা থেকে যখন উঠবেন, যে মাটিতে পা দেবেন, সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন প্রণাম করবেন? এই মাটিতে মহাপ্রভুর চরণধূলি আছে, এই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি আছে, এই মাটিতে ভগবান রামচন্দ্রের চরণধূলি আছে। এই চরণধূলিতে পা দেবার আগে একবার প্রণাম করতে হয়। যদি নারী হয় আসতে বলা, যদি নারী হয় উনি বাঁ পাটা আগে নামাবেন, আর যদি পুরুষ হয় তবে উনি ডান পাটা আগে নামাবেন। এই কয়েকটা রীতি যদি কেউ করতে পারে তবে জীবন তার সফল হয়ে যায়। তা আমি যে জায়গায় ছিলাম, ঐশ্বর্য বীর্য শ্রী যশ, ভগবানের মতো যশবান আর কেউ নেই। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান, ভগবানের মতো জ্ঞানবান আর কে আছে? কেন? ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। ভাগবত মানে কি মা? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ, এর নাম হচ্ছে ভাগবত, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে হয়েছিল এবং ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছিল। ভগবানের চরণ ধরি কেন? গঙ্গা ভগবানের চরণ থেকে পেয়েছি, আর মুখ থেকে পেয়েছি কি? শ্রীমদ্ ভাগবত গীতা। এই জন্য তিনি কত বড় জ্ঞানবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বৈরাগ্য, যে গোবিন্দের সঙ্গ করলে আপনাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। আমি অনেক জায়গায় কীর্তন করতে গিয়ে আপনাদের কাছে নিবেদন রইল, এই জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই আমরা, সব জায়গায় দেখতে পাই ভক্তের ঢল। এমন এমন ভক্ত আছে যারা জীবনে দেখবেন, কিছু মনে করবেন না, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে নাই, কিন্তু কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম জেগে গেছে। একটা ছোট্ট কথা বলি, এখানে একটা সুন্দর ব্যাখ্যার দ্বারা বলে দিই। আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা খুব গভীরে ঢুকতে পারবো না, খুব সাধারণ কথায় সাধারণ ভাষায় আমাদের বুঝতে হবে। কারণ আমার বাবা চিকিৎসা করতেন, আমাকে বলতেন, বাবা শোন, কীর্তন করবি ঠিক কথা, কিন্তু কঠিন বিষয় তো কীর্তন, এটাকে সহজ করে বোঝাতে হবে, বাস্তবমুখী হতে হবে। আমি বললাম কীরকম? উনি বলছেন যে বাচ্চা ছেলে যখন মানে ওষুধ খেতে চায় না, তখন তাকে কি করা হয়? একটু চিনি মিশিয়ে দেওয়া হয় ওষুধ সঙ্গে। তেতো ওষুধ তো বাচ্চা খায় না, থুতু করে ফেলে দেয়, কিন্তু ওর সঙ্গে যে চিনি মিশিয়ে দেওয়া যায় বাচ্চা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। কীর্তন করবি, কীর্তনের রস আস্বাদন করাবি, পদাবলী বলবি, সব কিছু করবি, কিন্তু মানুষকে একটু সহজ ব্যাখ্যার দ্বারা বোঝাবি যেন মানুষ বুঝতে পারে। আমি আপনাদের বলে যাই, কৃষ্ণকে আপনারা ভালোবাসুন, কিন্তু কৃষ্ণের চাইতে আরও বেশি ভালোবাসুন। কৃষ্ণের চাইতে আরও বেশি ভালোবাসুন কাকে? না, আপনারা ভালোবাসবেন নিজের বাবা মাকে। বাবা মাকে কেউ যদি ভালোবাসতে পারে বাবা, তবে দেখবেন কৃষ্ণকে ভালোবাসতে হবে না, কৃষ্ণ আপনার কাছে ছুটে আসবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, যে যেখানে বসেছে। বাবা মাকে যদি ভালোবাসতে পারেন তাহলে কৃষ্ণকে ডাকতে হয় না, কৃষ্ণ আপনার কাছে ছুটে আসে। প্রমাণ কি? যদি আপনার উত্তরপ্রদেশে যান, পান্ডারপুর বলে একটা জায়গা আছে, হরে কৃষ্ণ নামটা শুনবেন, পান্ডারপুর, ওখানে একজন ভক্ত আছে, তার নাম পুণ্ডরিক, নামটা শুনেছেন অনেকে। পান্ডারপুরে একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে পুণ্ডরিক। সে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভজনা করে না, মন্দিরে যায় না, কিন্তু একটা জিনিস করে, প্রতিদিন বাবা মায়ের চরণ সেবা করে। সে ভগবান বলতে দুজনকে জানে, শুধু বাবা আর মা, এই দুজনকে সেবা করে, ব্যাস কৃষ্ণ এসেছে। ওই পান্ডারপুরে ভগবান আছেন বিঠল দেব। আপনারা যারা খুব কীর্তন শোনেন, জ্ঞানীজন, তারা জানবেন বিঠল দেব ভগবান। বিঠল দেবটা অপভ্রংশ হয়েছে, আসল কথা হচ্ছে ইটল দেব। ইটল দেব কেন? ভগবান ওখানে ইটের উপরে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান মন্দির থেকে বেরিয়ে ইটের উপরে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়েছেন? না, পুণ্ডরিক একদিন বাবা মায়ের সেবা করছে, বাবার চরণে তেল দিয়ে দিচ্ছে, মায়ের চরণে তেল দিয়ে দিচ্ছে। যখন বাবাকে সেবা করছে, কৃষ্ণ থাকতে না পেরে ছুটে এসেছে পুণ্ডরিকের কাছে। তো পুণ্ডরিক কি করছে দেখুন, পুণ্ডরিক একবার বাবা মায়ের সেবাতে যখন মগ্ন হয়ে আছে, পেছনে তখন কৃষ্ণ দাঁড়িয়ে বলছে, পুণ্ডরিক কে? আমি
ভগবান। তুমি তবু তাকাচ্ছ না কিন্তু, বলছে আমি ভগবান। ও বেশ, দাঁড়াও, তুমি তো ভগবান, কিন্তু আমি আমার ভগবানের সেবা করছি। পুণ্ডরিক গোবিন্দের দিকে তাকাচ্ছে না, কি করছে? আমার ভগবানের দিকে সেবা করছি, আমি এখন তোমার দিকে তাকাবো না। একবার তাকাবে না? বলে না, কি করে তাকাবো, আমি তো আমার ভগবানকে সেবা করছি। আচ্ছা, আমি যে এলাম, তুমি আমাকে বসতে দেবে না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই, বাড়িতে কেউ এলে বসতে দিতে হয়। পুণ্ডরিক যখন বাবা মাকে সেবা করছে, একটা ইটের উপরে বসছিল, মায়েরা একটা ইটের উপরে বসে বাবা মাকে সেবা করছিল। আগে যে আমরা কাঠের পিড়া, কাঠের চৌকিতে বসে সব কিছু কাজ করতাম, ঠিক সেরকম ওই একটা ইটের উপরে বসে সেবা করছিল। যে না বলে যে আমি এসেছি, আমাকে বসতে দেবে না, সঙ্গে সঙ্গে বাবা সেবা করছে, ওইদিকে তাকাচ্ছে না, ইটটাকে সরিয়ে দিয়েছে, আর ভগবান ইটের উপরে দাঁড়িয়ে আছে। একবার আমার দিকে তাকাবে না পুণ্ডরিক? না, লোকে ভগবান পেলে পাগল হয়ে যায়। আমি ভগবান তোমার কাছে ছুটে এলাম, তুমি আমার দিকে তাকাবে না? তখন সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বলছে, আমি আমার ভগবানকে সেবা করছি বলে, আমার ভগবানের সেবা দেখবো বলে তুমি ছুটে এসেছো, আগে আমার ভগবানের সেবা দেখো, তারপর তোমার। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মায়ের সেবা যদি কেউ করতে পারে, তবে তার আর অন্য সেবা লাগে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না রে। তোকে আগে বাবা মাকে সেবা করতে হবে। দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, যিনি আমাদের বেদ ও কর্ম কুল ধর্ম শিখেছে, তাকে সম্মান দিতে হবে। আর তৃতীয় গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন, আমি তৃতীয় গুরু। কেন? তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতি পূর্বকং দদামি বুদ্ধি জগং তং নমামি মাম পর্যন্ত। ভগবান বললেন, তেসাং সতত যুক্তনাং, যে আমাকে ভক্তির সঙ্গে ভজনা করে, ভজতাং প্রতিপূর্বকং, মানে সবসময় চলতে ফিরতে খেতে শুতে যে আমাকে স্মরণ করে, ভজতাং প্রতিপূর্বকং, আমাকে ভালোবাসার সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, যদি তার বুদ্ধি না থাকে আমি নিজে বুদ্ধি দান করি, তং নামা আমি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত যত বুদ্ধি আছে আমি তাকে দান করি। ভক্ত প্রহ্লাদের বুদ্ধি ছিল, বাচ্চা ছেলে। ভক্ত ধ্রুবর বুদ্ধি ছিল, বাচ্চা ছেলে। ভগবানকে পেয়েছিল কেন? না, ভগবান বুদ্ধি জোগাড় করে দেয় যে গোবিন্দের যদি নাম আপনা করতে পারে। আর যদি কেউ মায়ের সেবা করতে পারে, তবে ভগবান তাকে কাছে এসে দেখায়। এই জন্য বারবার আমার কীর্তনে একটা জায়গাতে আমি খুব জোর দিই, আপনারা আসল দেবতাকে পুজো করুন, জীবন্ত দেবতাকে পুজো করুন। শ্রাবণ মাসে কত ছেলেরা জল ঢালতে যাচ্ছে, আমার গাড়ির পোস্টার দেখলে জল বাঁক কাঁধে নিয়ে দরজায় দাঁড়িয়ে বাঁকটাকে নামাতে গিয়ে প্রণাম করতে যায়। বলে কি করছিস? ওটা করবি না। অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখি। বললাম, জল তো দিতে যাচ্ছিস, তোর বাবা কি করে? বলে চাষবাস করে। তোর বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে যখন বাবা, গরমকালে যখন খেটে বাড়ি আসে, বড় তৃষ্ণার্ত থাকে, 1 গ্লাস জল বাবাকে দিয়েছিলি তো? যদি জীবন্ত বাবাকে না দিস, বাবা ভোলানাথ যেন বলতে চাইছে, আগে জীবন্ত বাবাকে দে, তারপর আমাকে দে, তবে তোর দেওয়া সার্থক হবে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। ছেলে মেয়ে নতুন জামা কাপড় পরেছে, বাবা মা পায় নাই, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। আগে জীবন্ত বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড়ের জন্য বসে আছে, আর তুই মন্দিরে এসে আমার পুজো করছিস। আমি যে মাটির প্রতিমা, আমাকে পুজো করবি? আমাকে করবার আগে জীবন্ত প্রতিমা দুটোকে পুজো। আমি আপনাদের বলতে চাই, কীর্তন যদি ভক্তির জিনিস হয়, প্রেমের জিনিস হয়, কীর্তন যদি জাগরণের জিনিস হয়, কীর্তন শুনে আগে মানুষ হতে হবে। মানুষ যদি না হতে পারলে, বিবেক যদি না হয়, কি দাম আছে? একটা দামি কলম, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমের কোনো দাম থাকে না। একজন কয়েকশো কোটি টাকার মালিক, তার মধ্যে যদি বিবেক না থাকে,
সে যেমন মানুষ হতে পারে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কৃষ্ণ ভজন করুন, মা বাবাকে সেবা করুন। মায়ের সেবার কথা যখন বলবো, একটা কথা আপনাদের বলি, মায়ের মতো আপন কেউ হয় না। এই জগতে যে মাকে ভজনা করে তার মতো আপন কেউ হতে পারে। সবাই থাকে, বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি, এই দুটোকে যদি ঠিক রাখেন ব্যাস, আর কিছু দরকার নেই। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবে যে এরা আমার কতখানি বাড়িতে অধিক হয়েছে। হ্যাঁ, মায়ের মতো বাবার, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে বলা হয় তুমি বাপের বাড়ি যাবে না, বলে যাব না। বলে কেন? কার কাছে গিয়ে দাঁড়াবো? যদি প্রচন্ড ভালোবাসে, আমার বাবা মা ছাড়া কেউ পৃথিবীতে বাবা মা যদি চলে যায় তো মেয়েদের বাড়িতে আর কোনো সম্মান থাকে না। এই জন্য বারবার বলবো, ওই জায়গাটা ঠিক রাখুন। আপনার ওই বাবা মা যেমন, এই বাবা মা তেমন, এগুলোকে ঠিক রাখুন, দেখবেন জীবন সুন্দর। মায়ের মতো আপন কেউ হয় না, একটা প্রমাণ বলে দিন। একটা বাচ্চাকে দেখুন, মা 10 মাস 10 দিন গর্ভে রাখতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানবতা আপনার জাগলো না? ওই জন্য বলে রাখি, মায়েরা যে যেখানে বসে আছেন এদিকে তাকাবেন। ভগবান মা কি করেছে? বাচ্চাকে কোলে নিয়ে যখন স্তন পান করায়, একটা স্তনে বাচ্চা মুখ দেয় আর একটা স্তনে বাচ্চা পা দিয়ে ধাক্কা দেয় না? আমি এক জায়গায় ছিলাম, আপনাদের বলবো না, তখন আমি কলেজে পড়তাম, হোস্টেলে ছিলাম, তখন দেখতে পেতাম আমি এক জায়গাতে একটা মা, দুজন ছেলে, দুপাশে দুটো বাড়ি, আর মা ছোট্ট একটা কুটুরি ঘরে থাকে। তো ওরা ভাগ করে নিয়েছে, ও 15 দিন, ও 15 দিন, ছোট ভাই 15 দিন, বড় ভাই 15 দিন। আশ্চর্যের ব্যাপার, ও 15 দিন দেয়, ও 15 দিন দেয়। যে মাসে 31 দিন হয়ে যায় সেদিন ওরা দু ভাই খায়, কিন্তু মাকে দেয় না। ওই দিন শুধু মাকে দেয় না, আশ্চর্যের ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন আর কেউ হয় না। পরশমণিকে যদি আপনারা, পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা দেখবেন সোনা হয়ে যাবে। পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা কিন্তু সোনা হয়ে যাবে। এখানে প্রশ্ন হচ্ছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, তার মানে কি? পরশমণির সঙ্গ পেয়েছেন। পরশমণি স্বয়ং ভগবান। তাহলে ভগবান পরশমণির সঙ্গ পেয়ে যদি কৃষ্ণ কথা শোনেন, তাহলে আপনার এই অঙ্গ কিন্তু সোনার বর্ণ হয়ে যাবে। সোনার বর্ণ মানে কি? সেই সোনা নয় যেটা বাজার থেকে কেনা যায়, মানে ভগবান সোনার মতো কান তৈরি হবে আর গোবিন্দচরণ প্রাপ্তি হবে। একটু বলে দিই, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধুসঙ্গের দরকার আছে। এই যে কীর্তন শুনছে, এটা সাধুসঙ্গ। সাধু কাকে বলে? আপনার কি ভাবছেন যে আমি বাজার থেকে 1000 টাকা নিয়ে গেলাম, বাজার একটা কাপড়, একটা গায়ের চাদর, তিলক, মালা কিনে নিলাম, সাধু হয়ে গেলাম? না, ওটা সাধু সাজা হয়, কিন্তু অন্তর থেকে সাজা হয় না। সাধু কাকে বলে? সাধন বলে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, তিনি হচ্ছেন সাধু। আপনারা যারা কীর্তন শুনছেন, যিনি টোটো চালাচ্ছেন, তেও সাধু হতে পারে। কেন বলুন তো? ভেতর যদি তার ভালো থাকে। একজন রাস্তায় হাঁটছে, ও ফেরিওয়ালা, সে হয়তো কিছু বিক্রি করে বেলায়, সে অন্তত সাধু হতে পারে, কিন্তু সাধু সাজলেই সাধু সাজা যায় না। এখানে প্রশ্ন হচ্ছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু মন দিয়ে শুনবেন। নারদমুনিকে একদিন ভগবানকে একদিন নারদমুনি প্রশ্ন করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? হরে কৃষ্ণ। নারদমুনিকে প্রশ্ন করছে, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবানকে নারদমুনি প্রশ্ন করলো। ভগবান বলছে, নারদ, সাধু সঙ্গ করলে কি হয় একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। বলে কি? এইখান থেকে তুমি 1 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। সবাই লোক, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে। তো নারদ প্রথম রাস্তা দিয়ে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, কোথাও কেউ কিছু নেই। দেখছে রাস্তার মাঝে একটা গোবরে পোকা পড়ে আছে। তাহলে কেউ যখন নাই, তখন এগিয়ে যে, গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? যেই না জিজ্ঞেস করেছে গোবরে পোকাকে, গোবরে পোকা নিতাই গৌর হরি বল মারা গেছে। ভগবানকে সে নারদ বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আরে যাকে জিজ্ঞেস করলাম সেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে এবার তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাচ্ছে না।
প্রথম দেখলো কাকে জানেন? দেখলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। দেখলো কেউ যখন কোথাও নেই, পাখির বাচ্চাটাকে, পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? মারা গেল, পাখির বাচ্চাটাও মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে আর আমি পাপের ভাগী হচ্ছি, আমি আর যাবো না। ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে। আবার 5 কিলোমিটার বলে, যাচ্ছি তো বারবার, বলে হ্যাঁ আরও 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কী হয়। 5 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পাইনি। একটা গাছের 5 কিলোমিটার দূরে গিয়েছে, দেখছে একটা ওই গাভীর বাছুর ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, বাছুর সাধুসঙ্গ করলে কি হয়? ব্যাস, বাছুর নিতাই গৌর হরি বলে। ভগবানকে নারদ এসে বলছে, প্রভু আমি নাক মুড়লাম আর কান মুড়লাম, আমি তোমার কথাই আর যাব না। যাকে জিজ্ঞেস করছি সেবাটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছে, আমি যাব না। ভগবান বলছে, নারদ তুমি আর একবার যাও, আর যাবার দরকার নাই, শেষবার যাও। বলে কোথায় যাব? বলে এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গলে একটা রাজার বাড়ি আছে, আর রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়? নারদ বলছে, তোমার মাথা খারাপ হয়েছে? বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, যদি মা থাকতো আর জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, বাচ্চা মরে গেলে মা আমাকে ঠুকরে মেরে দিত, ভাগ্যে মা ছিল না। গাভীর বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, বাছুরটা মরে গেল, যদি মাটা থাকতো সিংটা আমার পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, ওকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, ও বেটা যদি মরে যায় তাহলে আর ফিরে আসার চান্স নাই। ভগবান তখন বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, জোরে বলুন, রাখে হরিত, আর একটু জোরে বলুন। আপনারা এত জানেন, জানলে আমি তো আসতাম না, এত সুন্দর আপনারা জানেন। রাখে হরিত, জোরে বলুন, মারে কে? আর মারে হরিত, রাখে কে? নারদ বলছে, তোমাকে খুব একটা বিশ্বাস নাই, আমি যাচ্ছি যাবো বটে, তবে আমার ভয় লাগছে আমি ফিরে নাও আসতে পারি। ভগবান বলছে, নারদ আমি বললাম তো, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে? নারদ মাইনা নারদকে চেনেন? জোরে বলুন, নাম শুনেছেন তো? জোরে বলুন, হ্যাঁ না না জোরে বলবেন, চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই। আমি কোন নারদের কথা বলছি? এইদিকে তাকাবেন, আমি কোন নারদের কথা বলছি? যে নারদ দেখবেন আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে এই বলে ঝগড়া লাগে, ওই নারদের কথা বলি না। আমি কোন নারদের কথা বলছি? সেই নারদের কথা বলছি যে নারদ ভক্ত আর ভগবানের সঙ্গে মিলন। ওই নারদ বিনাটি বাজিয়ে চলল কোথায়? রাজার বাড়িতে, আনন্দ করে। কেন? জিজ্ঞেস করতে ছেলেকে সাধু সঙ্গ করলে, ভেতরে ভয় আছে কিন্তু। তিমির বিদারি অলোক বিহারী, নামের বরণে বরণে শোভা ঝরে। উলট তিমির বিদারি অলোক বিহারী, রবিদারি অলোক বিহারী, নামের বরণে বরণে শোভা ঝরে। তিনি রবিদারি অলোক বিহারী, নামের বরণে বরণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি। তুমি দয়াল শিরোমণি করুণার খনি, তব পদাশিস দাও কৃপা করে, নামের বরণে বরণে শোভা ঝরে। উলধ্বনি। তুমি রবিদারি অলোক বিহারী, নামের বরণে হরি বল। তিনি রবিদারি অলোক বিহারী, নামের বরণে বরণে শোভা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা মায়েরা, এই নারদ যেই না ঢুকেছে রাজার বাড়িতে, অমনি পাগুলো থরথর করে কাঁপছে। রাজা দেখেই বলছে, নারদ মুনি আমার কি ভাগ্য ভালো, আরে আসুন আসুন আসুন। নারদের পাগুলো কাঁপছে, সঙ্গে সঙ্গে রাজামশাই বলছে, আপনার পা কাঁপছে কেন? বলছে না না এমনি এমনি। আচ্ছা আচ্ছা, বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে, আপনার একটি ছেলে হয়েছে?
বলে হ্যাঁ হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হয়েছে, আমার কত ভাগ্য ভালো, গোবিন্দ কৃপা করে 15 বছর পর একটা ছেলে দিয়েছে। ও আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম, রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো, অসুবিধা নেই। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো। কিছু বুঝলেন? কি বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বলছে একটা নয় 3টি আছে। নারদ বলছে তাহলে বাঁচবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, যেই না নারদ এক পা ভেতরে এক পা বাইরে, এ খোকা সাধু সঙ্গ করলে কি যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদমুনি ভাবলো তাহলে বেটা বোধ হয় ভূত হয়ে গেছে মরে। ছোট্ট ছেলেটি বলল শোনো নারদ মুনি, আপনার সাধু সঙ্গ করছেন কি লাভ, দেখুন ছেলেটা বোঝাচ্ছে। শোনো নারদ মুনি, এর আগে সবাই মরেছে কিন্তু আমি মরি নাই। সাধু সঙ্গ করলে কি হয় শোনো, প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম একটা পাখির বাচ্চা। উন্নতি না অবনতি জোরে বলুন, কোনটা মনে হচ্ছে? গোবরে পোকা থেকে পাখির বাচ্চা মানে বুঝতে পারছেন উন্নতি না অবনতি? এটা বিচার করতে হবে। মানে যত শুনবেন তত উপরে যাবেন না নিচের দিকে নামবেন। তার মানে কি, তোমার মতো সাধু সঙ্গ করে গোবরে পোকা থেকে উন্নতি হয়ে আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে আমি হলাম কি গাভীর বাচ্চা, উন্নতি। তারপর গাভীর বাচ্চা থেকে আমি হলাম তোমার মতো সাধু সঙ্গ করে রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, এ জগতে যারা হরিকথা শুনে, যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা স্বয়ং ভগবানের সন্তান। আপনারা সবাই ভগবানের সন্তান হয়ে গেছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে আজ দিনই তো মায়েরা, আজ দিনই তো আমার ভালো যাবে, দিনই তো আমার ভালো যাবে, আমার দিন তো আমার ভালোই যাবে রে। আজ দিন তো আমার ভালো যাবে রে। তোরা নিতুই নিতুই এমনি আসিস, দিন তো আমার ভালো যাবে। তোরা নিতুই নিতুই এমনি আসিস, দিন তো আমার ভালোই যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন তো আমার ভালো যাবে। ওই আমি ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন তো আমার ভালো যাবে মায়েরা, রে। সকালবেলায় সখীরা তো কৃষ্ণ কথা শুনতে এসছে, আপনারা কৃষ্ণ কথা শুনতে এসছেন। আজকে দিন ভালো যাবে, কার সবার ভালো যাবে। বলে দিন তো আমার ভালো যাবে, দিন তো আমার ভালো যাবে রে। ও যে দিন তো আমার ভালো যাবে। ওই জানি দিন তো আমার ভালো যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন তো আমার ভালো যাবে। বুঝি ভক্ত সঙ্গ করিতে পারলাম, তোরা নিতুই নিতুই এমনি আসিস। আজ ভক্ত সঙ্গ করতে পারলাম, ওই আজ ভক্ত সঙ্গ করতে পারলাম রে। তুই তুই এমনি আজ মন তো আমার ভালো যাবে রে। আজকে ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন আমার ভালো যাবে। ওগো রায়ে মুখ দেখি মায়েরা, ওগো রায়ে মুখ দেখি হয়ে মহা সুখী, হয়ে মধুর কথা গো। রায়ে মুখ দেখি হয়ে মহাসতী কহে মধুর কথা। হে রায়ে মুখ দেখি হয়ে মহা সুখী, হয়ে মধুর কথা। ও রায় মুখ দেখি হয়ে মহাসুখী, কহে মধুর কথা। ও যে রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস
অধিক কথা। এই রাই তোর মুখে কৃষ্ণ কথা শুনবো বলে বড় আশা করে এসেছি গোড়ায়। আশা করে বসেছিল, ওরে আশা করে এসেছি গোড়ায়। বড় আশা করে এসেছি মোরা। তোরে মুখে কৃষ্ণ কথা শুনবো আশা করে এসেছি রাই। আজ মুখে কৃষ্ণ কথা শুনবো, আশা করে এসেছিল। তোরে মুখে কৃষ্ণ কথা শুনবো আশা করে এসেছি রাই। ও তোর মুখে কৃষ্ণ কথা শুনবো, আজ দিন তো আমার ভালোই যাবে তোর মুখে আশা করে। কৃষ্ণ কথা শুনবো, দিন তো আমার ভালোই তোর যাবে, মুখে কৃষ্ণ কথা শুনবো। ভালোই যাবে। বড় আশা করে এসেছিলাম। বড় আশা করে এসেছি, আমার দিন কিন্তু ভালো যাবে। তুই একটু কৃষ্ণ কথা বল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হরে কৃষ্ণ। মায়েরা কিছু মনে করবেন না যে রাত্রি যদি আপনারা জাগেন তাহলে সকালবেলায় শরীরটা কেমন থাকে? জেলে বলুন, রাত্রি জাগলে শরীরটা কেমন থাকে? আলস আলস আলসরস ভাব থাকে না? রাধারানী কিন্তু সারাত্রি জেগেছি তো, বলছে তোর কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি, কিন্তু তোকে দেখে ঠিক ভালো মনে হচ্ছে না, তুই তো খুব ক্লান্ত হয়ে আছিস, বলবি কি? বলে শোন, আমি চোখ মুজে থাকলেও বলবো, আমি চুপ করে থাকলেও বলবো। বলছে আজও কেন এমন দেখি, আজও কেন তোরে এমন দেখি, ও যে আজও কেন এমন দেখি। আজি আজ কেন তোমায় এমন দেখি, ওগো সঘনে ধুলিছে অরুণয়াথি, সঘনে ধুলিছে অরুণয়াথি। ও যে সঘনে শুনিছে অরুণয়াথি। উচ্চারে শ্রবণে দুলিছি অরুণয়াকি, আজও কেন এমন দেখি, আজও কেন এমন দেখি। আরে আজ তোর কাছে হরিকথা শুনতে আসবো বলে এলাম, কিন্তু তোর তো চোখগুলো লাল হয়ে আছে, আর তুই তো এরকম করছিস, ধুলুধুলু করছিস, শুনবো কি? আচ্ছা মায়েরা যার কাছ থেকে গল্প শুনবেন, তা যে সারাত্রি জেগে থাকে, চোখটা লাল হয়ে থাকে, আর যদি চোখ ঘোর 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 করে, মানে ঢুলঢুলু করে ঘুমের জন্যে, তার কাছে কৃষ্ণ কথা শুনে মজা আছে? বলছে আরে তোকে তো তোর কাছে এলাম আদর করে, যে সারাত্রি তুই কৃষ্ণের সঙ্গে ছিলি, কি কি ঘটনা ঘটেছিল সব শুনবো বলে, কিন্তু তোর তো চোখ তো ঢুলঢুলু, আর তোর তো একবার চোখ লাল হয়ে আছে, শুনবো কি করে? আবার রাধারানী কি হচ্ছে, অঙ্গ মরাইয়া কহিছে কথা, অঙ্গ অঙ্গ মরাইয়া কহিছে কথা। আজ অঙ্গ বড়াইয়া কইছ কথা, না জানি অন্তরে কি ভেলো ব্যথা। অঙ্গ মরাইয়া কইছে কথা, না জানি অন্তরে কি ভেলো ব্যথা। ভাইরা রাধারানী কি হচ্ছে, অঙ্গ এরকম, আমি আগে বললাম না, রাত জাগলে কি করে, এরকম এরকম করে, করে না, এরকম করে অঙ্গ মোড়ানো, মানে শরীরকে মোড়াচ্ছে। অঙ্গ মোড়াইয়া কহিছে কথা, না জানি অন্তরে কি ভেলো ব্যথা। আজ অঙ্গ বড়াইয়া কইছ কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা। বলে কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা। বলে কিসের ব্যথা, কিসের ব্যথা। ও রাধে কিসের ব্যথা, তোরে কিসের ব্যথা। বল গো রাধে মনের কথা, কিসের ব্যথা, কিসের ব্যথা। বল গো রাধে মনের ব্যথা, বলে কিসের ব্যথা, কিসের আজ ব্যথা। বল কোনাদের কিসের ব্যথা, আজ মন কোনাদের তোর মনের কথা। ও তোর কিসের ব্যথা, তোর কিসের ব্যথা। শোন শোন, একটু মনের কথাটা খুলে বল তুই।
সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, শোন, আমি আমার বধূর জন্যে কথা বলি, আমি আমার ফের ওই পাতাটা, বধূর জন্য আমি কথা বলি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বধূর কথা যখন শুনবেন একবার জোরে একবার উলুধ্বনি দিন, হরে কৃষ্ণ, দুইটা। আবার মায়েরা সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি দিন, বধূর কথা শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন, আমার বধূ কেমন? হ্যাঁ হ্যাঁ, আমার বধূ সে পরশ মণি গো, বধূ সে পরশ মণি, আমার বধূ সে পরশ মণি গো, আমার বধূ সে পরশ মণি, ওই আমার বধূ পরশ মণি গো, আমার বধূ পরশ মণি। সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল বরণ খানি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল সোনার খনি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল সোনার খনি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূ কি করে? রাধারানী বলছে, শোন, আমি যে রাত্রিবেলায় বধূর কাছে ছিলাম না, আমি যে রাত্রিবেলায় বধূর কাছে ছিলাম, আমার বধূ আমাকে কত ভালোবাসে জানিস? বলে, কত না আদর করয়ে নাগর, ও মাইরা, কত না আদর কত এ নাগর, কত না ওঠে আলো, কত নাই আদর কহয়ে নাগর, কতই ওঠে তর মনে। মায়েরা আমাকে কত আদর করে যে আমি শুয়ে থাকি গোবিন্দের কাছে, আমাকে এক পাশ মানে এপাশ ঘুরতে দেয় না, এমনভাবে জড়িয়ে ধরে আমাকে এপাশ ওপাশ ঘুরতে দেয় না। আমাকে কত না আদর করো না, মায়েরা মায়েরা কত না আদর করো রে না করো না রে পাশ আমায় দিতে, উলুধ্বনি। কত নাই আদর কহয়ে নাগর, কতই ওঠে তর মনে। আমায় কত ভালো বাসে রে সখী, আমায় কত ভালো বাসে রে সখী, আমার কত ভালো বাসে রে সখী, আমায় কত ভালো বাসে রে সখী, আমার প্রাণ গোবিন্দ প্রাণের নাথ কত ভালো বাসে রে সখী, ওই আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ, কতই ভালো বাসে রে ওই সখী, আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ, কত ভালোবাসে রে ওই আমার সখী, প্রাণ গোবিন্দ প্রাণনাথ, কত ভালোবাসে রে আমার সখী। কত সখী। ওরে শোন শোন, আমার বধূ কেমন জানিস? আমার কানু সে ছইল সোনার গো, কানু সে ছইল সোনার, আমার কানু সে ছইল সোনার। ভাইরা, পদগুলো কঠিন কিন্তু ব্যাখ্যাগুলো খুব সুন্দর। আমার কানু সে ছইল সোনার, মানে আমার গোবিন্দ হচ্ছে স্বর্ণকার। স্বর্ণকাররা কি করে মা? আপনি একটা হাতের দুটো হাতের বালা দিলে একটা মালা করবেন, তাহলে হাতের মালাটার একরকম রূপ ছিল, আবার ওটাকে তৈরি করে মালাটা অন্য রূপ দিয়ে দিল। আমার গোবিন্দ সোনার, সোনার মানে স্বর্ণকার। আমার কানু সে ছইল সোনার গো, কানু সে ছইল, ছোট করে, ওই আমার কানু সে ছইল সোনার গো, কানু সে ছইল সোনার। মঝুমন কাঞ্চন আপন প্রেমমণি, জড়ি পিন্দা ওলো হার গো, মধুমন কঞ্চন আপন প্রেমমণি, যদি পেনা বলো মায়েরা, মঝুমন কাঞ্চন আপন প্রেমমণি, জড়ি পিন্দা ওলো হার গো, ও যদি মধুমন কাঞ্চন আপন পরিমন, জড়ি পিন্দা বধ হারে গো। মায়েরা
আমার কানুছে শৈল সোনার মধু মন প্রেম, মানে আমার মন কাঞ্চন, মানে মনরূপী সোনাকে কি করলো মায়েরা? মধু মন কাঞ্চন, মানে আমার যে মনরূপী সোনাকে প্রেম মণি দিয়ে সুন্দর করে তৈরি করে দিল। আবার একবার শুনবেন, সবাই মেটুলু ধরে দেবেন। আমার কানু সে ছইল সোনার গো, আমার কানু